হিন্দু মুসলিম ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, হিন্দু মুসলিম ঐক্য করো, হিন্দু মুসলিম ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, হিন্দু মুসলিম ঐক্য করো। ভারতীয় রাজাকে মানি না, মানব না, ভারতীয় রাজাকে মানি না, মানব না, মানি না, মানব না, ভারতের আগ্রাসন দিল্লি রাজাকে মানি না, মানব না, মানি না, মানব না, দিল্লির আগ্রাসন সীমান্তে রাজাকে মানি না, মানব না, মানি না, মানব না, ভারতীয় আগ্রাসন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সংগ্রাম 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 সংগ্রাম, হিন্দু মুসলিম ঐক্য করে, হিন্দু মুসলিম ঐক্য করে, হিন্দু মুসলিম ঐক্য করে, বাংলাদেশ রক্ষা করে, হিন্দু মুসলিম ঐক্য করে, হিন্দু মুসলিম ঐক্য করে, বাংলাদেশ রক্ষা করে, হিন্দু মুসলিম রক্ষা করো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা। নির্দেশনায় রাজবাড়ী জেলার গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের নির্দেশে এবং রাজবাড়ী জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত সভাপতি অশোক কুমার সরকারের নির্দেশ তত্ত্বাবধানে আমরা একটি র্যালির আয়োজন করেছি ভারতীয় আগ্রাসন বন্ধের কারণে। আপনারা সবাই অবগত আছেন যে ভারতের কিছু পেটিয়া মিডিয়া চ্যানেল বিজেপির তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক চ্যানেলে দেখায় মানুষকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যতই বাংলাদেশ নিয়ে অপপ্রচার করুন না কেন, বাংলাদেশের প্রতিটা মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক, সবাই বাংলাদেশি, সবাই আমরা এক ছাতার নিচে বসবাস করি। এখানে কেউ কোনো ধর্ম নিয়ে বা ধর্ম নিয়ে কোনো প্রকার রাজনীতি করতে যাবেন না। আমরা একটি স্বাধীন রাষ্ট্র বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাইলে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকেন। তাছাড়া আমরা সবসময় আপনাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের হিন্দু ভাইদেরকে প্রতি আহ্বান জানাবো, ভারতের এই পেটিয়া চ্যানেলের নিউজ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা আমাদের যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো দেখেন, কোথাও কোনো প্রবলেম হলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান এবং আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কন্যা ফ্রন্টের নেতৃবৃন্দ আছে তাদেরকে জানান। আমরা সবসময় আমাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সারা বাংলাদেশ ব্যাপী এই সংগঠন চালাচ্ছে এবং প্রতিটা হিন্দু ফ্যামিলির বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর রাখছে। জননেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব তারই নেতৃত্বে আমরা যারা হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ আছি সব সময় সমস্ত কর্মকাণ্ডে আমরা উপস্থিত রয়েছি। আমরা এর মধ্যে দুর্গাপূজা উৎসবে আমরা যে দায়িত্ব পালন করেছি সেটা হলো যে প্রত্যেকটা মন্দিরে বিএনপি সহ অঙ্গ সংগঠন সহ আমরা হিন্দুদের সমস্ত মন্দির পাহারা দিয়েছি। আজকে পর্যন্ত রাজবাড়িতে কোনো হিন্দু পরিবারের উপরে কোনো ঘটনা ঘটেনি, কোনো হুমকি ধামকি ঘটেনি। আমরা যে ভালো আছি এটা ইন্ডিয়া মোটেই সহ্য করতে পারতেছে না। আমরা বলতে চাই, ইন্ডিয়ার নানান তালবাহানা এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের দিকে আপনারা কেউ লক্ষ্য করবেন না, আপনারা চাই না। এটা কালাম আমরা বুঝতে পেরেছি। আমাদের উপরে অনেক দরদ ইন্ডিয়া দেখাচ্ছে, আসলে বিষয়টা তা না। শেখ হাসিনার পক্ষে যা যা করার দরকার সেই তালবাহানাই করছে মোদী সরকার। এই মোদী সরকার শেখ হাসিনা ছাড়া আর কোনো কিছুই
মনে করে না। হিন্দুদের কি অবস্থায় আছে, কেমন আছে, হিন্দুরা মারা গেল কিনা সে ব্যাপারে কোনো বিবৃতি ইন্ডিয়ান সরকার দেয় না। এই জন্য বলতেছি যে আমরা যারা আছি রাজবাড়িতে, আমরা 5 তারিখের পর থেকে এখানে আমরা কোনো সমস্যায় সম্মুখীন হচ্ছি না। আমাদের নেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ কাইয়ুম সারাক্ষণ সে আমার সাথে কথা বলে এবং হিন্দুদের কি হালে আছে, কেমন আছে, সারাক্ষণ সে আমাদের কাছ থেকে খোঁজ খবর নেয়। এই জন্য আমরা বলতেছি আমাদের আলী নওয়াজ মোহাম্মদ কাইয়ুম সাহেবের সুদৃষ্টি হিন্দুদের প্রতি আছে। আমরা রাজবাড়িতে সবসময় হিন্দু মুসলিম একসাথে বসবাস করছি। হিন্দু মুসলিম আমরা রাজবাড়িতে একসাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।